তো শোনো মুসলমান, ৭২টা বাতিল এবং বেদাতি ফেরকার ঝড় তুফানে সবকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু খোদার কসম তাকলিদের মাযহাবের ইমামের মালা ডোরা যারা পড়ে থাকবে, ৭২টা বাতিল বেদাতির ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইলা আখিরিল আয়াহ। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আজকের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মানিকচক হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ঈদগাহ ময়দানে আয়োজিত সুন্নি হানাফি কনফারেন্সের সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত হযরত উলামায়ে আহলে সুন্নাত ও জামাত, অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাবেত ইসলাম দরদি শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, হয় আপনারা নতুন স্বাদ পাচ্ছেন, আর তা না হলে হয়তো কিছু লোককে ভালো লাগছে না। অর্থাৎ এই ধরনের সভা খুব কম হয়। এটা কোনো গতানুগতিক ভাবে হয়ে আসা জালসা নয়, জীবনী জালসা নয়। গজল, নাত, মানকাবাত বাংলা উর্দু ভাষাতে হচ্ছে না, এখানে হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা। প্রত্যেকটি বক্তাকে আজ 1 মাস আগে দিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে আপনার আলোচ্য বিষয় হচ্ছে এটা। এই জন্য একটু ধৈর্য ধরে কষ্ট করে গভীর মনোযোগ সহকারে শুনলে আপনারা চরম উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো ভূমিকা নয়, ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় তুলে ধরবো। মা বোনেরা, তোমরাও চুপচাপ বসো, একটু শোনো, কাজ দিবে। যারা দাঁড়িয়ে রয়েছেন হয়তো জায়গা নেই, ওখানে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, শুনেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে বর্তমান যুগে আমরা ইমাম মানব কেন? এই প্রশ্নটা দাঁড়ালো কেন, খাড়া হলো কেন, এই প্রশ্ন উঠলো কেন? ইমাম বলতে কোন ইমাম? ইসলাম ধর্মের স্বীকৃত 4টি ইমাম, ইমামে আজম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীর স্বীকৃত মাযহাব 4টা, আর স্বীকৃত 4 মাযহাবের স্বীকৃত 4 জন ইমাম। আজকে 1200 বছর ধরে কম বেশি তাম পৃথিবীর সমস্ত মুসলমান নীল গগনের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে যত মুসলমান ছিল আছেন, সমস্ত মুসলমান ইমাম মেনেছেন। ওই 4 জন ইমামকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন।
আর যে কোনো একজন ইমামের তাকলিদ করেছেন, মুকাল্লিদ হয়েছেন, এই কম বেশি 1200 বছর ধরে পৃথিবীতে এই নিয়ম চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা চারজন স্বীকৃত ইমামের মধ্যে সবচাইতে বড় ইমাম বর্ষিয়ান ইমাম, চারজনের মধ্যে সিনিয়র ইমাম, তাবেঈ ইমাম, যিনি অনেক সাহাবায়ে কিরামকে দেখেছেন, যে ইমামের 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যে ইমাম নিজের জীবনে 55 বার হজ করেছিলেন, যে ইমাম, আরে নবী তো নবী, স্বপ্ন যোগে স্বয়ং আল্লাহকে 100 বার দেখেছেন, সেই ইমাম, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল উম্মাহ, তিলমিজুস সাহাবা, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাল্লিদ, অনুসারী আমরা। আলহামদুলিল্লাহ বলে। তাই আমরা গর্বিত। গোটা পৃথিবীতে শুনেন শিক্ষিত লোকেরা, গোটা পৃথিবীর বুকে চারজন ইমামেরই অনুসারী ছিল, আছে। সবচেয়ে বেশি ইমামে আজম আবু হানিফার অনুসারী। কাজেই ওলামায়ে কিরাম বলেছেন যে 85% মুসলমান হচ্ছে পৃথিবীর হানাফি মাযহাবের। 85% হানাফি মাযহাবের মুসলমান পৃথিবীতে বসবাস করে, আর বাকি সব মিলিয়ে 15%। তো আজকের দিনে কিছু সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনেও লোকে ভাইরাল বক্তা বলে, আমি তো ভাইরাস বক্তা বলি। এই সমস্ত ভাইরাস বক্তা করোনা ভাইরাসের ন্যায় ঈমানকে ধ্বংসকারী, আকীদাকে ধ্বংসকারী ভাইরাস বক্তারা কথা তুলেছে, প্রশ্ন তুলেছে যে ইমাম মানবো কেন, কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন, আল্লাহ রসুল থাকতে ইমামকে মানবো কেন? এটাই তো মূল প্রশ্ন। এখানে ওলামায়ে কিরাম রয়েছেন, আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি আমি। এই জন্য এই প্রশ্নটা আমাকে তুলে দিয়েছেন সুন্নি হানাফি কনফারেন্সের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, যে কেন ইমাম মানতে হবে, এই বিষয়টি আপনাকে বলতে হবে। তো ভূমিকা ছাড়াই 2-4টি জরুরি কথা আপনাদেরকে বলছি। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? কিছু লোককে দেখছি চোখ বন্ধ করে বসে আছে, আমি দেখছিলাম বসে বসে। তো এর অর্থ হচ্ছে যে মনে হয় খুবই গভীর মনোযোগ দিয়ে শুনছে, আর না হলে এটা হতে পারে যে ও মজা পাচ্ছে না, ভালো লাগছে না, তিতা তিতা লাগছে। হ্যাঁ হ্যাঁ, যে মধুমাখা জাদুমাখা গলাতে সুরে জীবনী বক্তা হয়, এগুলো একটু কিছু লোকে তিতা তিতা লাগবে। কিন্তু শুনেন, একটু তিতা লাগতে পারে, কিন্তু এটা হজম করতে পারলে বদমাযহাবদের যে সমস্ত জার্মস, সমস্ত পোকা পাখি মরে শেষ হয়ে যাবে। ইমানি রক্ত নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। হজম করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। ইমাম মানবো কেন, এই ইমাম মানবো কেন, এই বাক্যটি এত মারাত্মক বাক্য যে, শুনেন, স্বীকৃত ইসলাম ধর্মের 4 মাযহাবের ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। গোটা পৃথিবীর কথা বলছি। গোটা পৃথিবীর যে কোনো মসজিদে গিয়ে জুমার দিন জুমার জামাতে, ঈদের দিন ঈদের জামাতে, বকরা ঈদের দিন বকরা ঈদের জামাতে, অথবা সমাজের মজলিসে দাঁড়িয়ে
কেউ যদি বলে যে ইমাম মানবো না, তো সমাজের লোক বলেন, সমাজের লোক ওকে জুতা পিটা করবে না করবে না? ইমাম মানবি না মানে বেতন দিয়ে ইমাম রেখেছি, পালি দিচ্ছি, হ্যাঁ? ইমামে আমাদের মৃত্যু ব্যক্তির জানাজা পড়াচ্ছে, বিয়ে পড়াচ্ছে, চাহরম করছে, চাল্লিশা করছে, কোরআনখানি করছে, ফুলখানি করছে, আর আজান দিচ্ছে, সলাৎ দিচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, আর বলছে ইমাম মানবো না। তো গ্রামের লোক জুতা মারবে না মারবে না? তো মসজিদের ইমাম কেউ অমান্য করে যদি গ্রামের লোকের সমাজের লোকের জুতা খায়, তো পৃথিবীর 4 স্বীকৃত মাযহাবের স্বীকৃত 4 জন ইমামের ব্যাপারে যদি বলে ইমাম মানবো না, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতার পিটুন খেয়ে তাকে জাহান্নামে যেতে হবে। সাবধান, সতর্ক। আর যাই বলুন ইমাম মানবো কেন, এই কথাটা বলবেন না, খবরদার। ইমাম মানবো কেন এই কথাটা বলবেন না। আমরা ইমাম কেন মানি শোনো, পৃথিবীর মানুষ, আমরা ইমাম কেন মানি, ইমাম কেন মানবো, ইমাম কেন মানতে হয়, এ ব্যাপারে আজকের কনফারেন্সে আমার প্রথম বক্তব্য। আমরা ইমাম এজন্য মানবো যে শরীয়তের যে 4টা দলিল, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই 4টা দলিলে ইমাম মানতে কোথাও নিষেধ করা হয়নি, মানা করা হয়নি। মনে রাখতে হবে, আপনাদেরকে ক্যাচ করতে হবে, ধরে রাখতে হবে। কোরআন তো বিশাল ব্যাপার, 30 পারা, 114টি সূরা, যার মধ্যে 6666টি আয়াত। এত বিরাট বিশাল বৃহৎ পবিত্র কোরআনে কোন জায়গায় আল্লাহ পাক বলেননি যে ইয়া আইয়ুহান নাস, ওগো জনগণ, ওগো জনতা, ওগো আমার বান্দারা। অথবা আল্লাহ পাক এইভাবেও বলেননি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওগো মুমিনেরা, তোমরা কেউ ইমাম মানিও না। এই কথা আমার আল্লাহ বলেননি, সুবহানাল্লাহ বলেন। অথচ শত শত এমন কথা কোরআন শরীফে লেখা আছে যেগুলো নিষেধ, নাজায়েজ, হারাম, সেগুলো আল্লাহ বলেছেন। অত ইমাম মানা যদি নিষেধ হতো আল্লাহ এটাও বলে দিতেন। কোরআনে বলেননি, কোন দালাল তো দালাল, কোন মায়ের লাল পবিত্র কোরআনে একটি আয়াত দেখাতে পারবে না যার দ্বারা প্রমাণ হয় যে তোমরা ইমান মানিও, ইমাম মানিও না। 2, হাদিস তো প্রচুর। আমার পূর্বে মুফতি আবু বকর মিসবাহি সাহেবের মুখে শুনছিলেন হাদিস কত। উসুলে ফিকহের বিশ্ববিখ্যাত কিতাব উসুলুশ শাসি বাহসুস সুন্নাতে লেখা আছে ওয়াহিয়া আকসারু মিন আদাদির রামালি ওয়াল হিসাব। পৃথিবীর বালু কোনা কাঁকর গণনা করে শেষ করা যাবে, কিন্তু হাদিস গণনা করে শেষ করা যাবে না। আমার এক ওস্তাদ বলতেন বেরেল ইউনিভার্সিটির যে টোটাল হাদিস হচ্ছে 50 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? টোটাল হাদিস হচ্ছে 50 লক্ষ। তো 50 লক্ষ হাদিসের মধ্যে একটি এমন হাদিসে এই কথা বলা হয়নি যে তোমরা ইমাম মানিও না। ইজমাতে বলা হয়নি, কিয়াসে বলা হয়নি। শুনেন, পবিত্র কোরআন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক এক জায়গায় বলছেন ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এ লাকুম 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 যে লা, এর ব্যাখ্যায় তাফসীরাত আহমদিয়াতে আছে যে ইন্নাল আসলা ফিল আশিয়াই আল ইবাহাত, মূলত যে কোন জিনিসই হালাল, বৈধ, জায়েজ, যার নিষেধের দলিল নাই সেটাই জায়েজ। তো ইমাম মানার তো নিষেধের কোন দলিল কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই।
অত ইমাম মানা চলবে। জামে তিরমিজি এবং সুনান ইবনে মাজাহতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবি, যেটা হালাল সেটা কিতাবে হালাল আল্লাহ পাক বলে দিয়েছেন। ওয়াল হারামু মা হারামাল্লাহু তাআলা ফি কিতাবিহি, আর যেগুলো হারাম সেগুলিও আল্লাহ পবিত্র কোরআনে হারাম বলে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। ওয়ামা সাকাত আনহু ফাওয়া মিম্মা ফান, আর যে ব্যাপারে আল্লাহ নীরব, নবী নীরব, কিছুই বলেননি, চুপ, সেগুলো আল্লাহ পাকের বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকে মানিক চক হাই মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আপনার সুন্নি হানাফি কনফারেন্সের মঞ্চে দাঁড়িয়ে শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের নয়, গোটা পৃথিবীর তথা কথিত আহলে হাদিস সালাফিদের মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে ইমাম মানতে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, এই মর্মে একটিও হাদিস, একটিও আয়াত দেখাতে পারবে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর একটা কথা বলে দিই, এখানে বারবার উচ্চারিত হচ্ছিল আহলে হাদিস, এটা আরবি শব্দ, এই দুটো শব্দের মাঝখানে আরেকটা শব্দ ঢুকে আছে, এটা ওরা বলে না। মূলত শব্দটি, বাক্যটি হবে আহলে ফান্নিল হাদিস। এখানে আহলে ফানকে বলা হয়েছে। সমস্ত লোক আহলে হাদিস হতে পারে না উনি বলছিলেন। খুব ভালো কথা বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আরে সবাই কি ম্যাথমেটিক্স ওয়ালা হবে? অঙ্ক বিশেষজ্ঞ ব্যক্তি সবাই হয় না, ইংলিশ বিশেষজ্ঞ ব্যক্তি সবাই হয় না, তারপরে বেঙ্গলি যার সাবজেক্ট সেই বিশেষজ্ঞ হয় সেই সাবজেক্টের। কাজেই হাদিস বিশারদ পণ্ডিতদেরকে, ওই সাবজেক্ট ওয়ালাদেরকে আহলে ফান্নিল হাদিস বলা হতো। আর এরা পাইকারি দরে সবাইকে আহলে হাদিস সাজাতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরত দেখেন, সমস্ত মানুষের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়, আহলে সুন্নাত হওয়া সম্ভব। এই জন্য নারী পুরুষ নির্বিশেষে মাথা থেকে পা পর্যন্ত যারা পূর্ণ মুসলমান, তাদের গোটা শরীরটা সুন্নাত দিয়ে সাজানো থাকে, হাদিস দিয়ে সাজানো থাকে না। হাদিস একটাও নাই। এই যে মাথার টুপি, এই টুপি পরা সুন্নাত, এটা হাদিস না। এটা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাদিস না, সুন্নাত। মাথার চুল পুরুষের 3 রকমের রাখা সুন্নাত। তারপরে এই যে এবা পড়াছে, এবা, এটা সুন্নাত। মুখ ছোট করা সুন্নাত। এক মুষ্টি দাড়ি রেখেছি সুন্নাত। এই যে হাতে আংটি সুন্নাত। জুতা পরছি সুন্নাত, মোজা পরছি সুন্নাত, নখ কাটছি সুন্নাত। এই যে রং করেছি ফ্যাশন মনে করেন না, এটা সুন্নাত। কালো বাদ দিয়ে এই যে কালার, এটা সুন্নাত। এতে বোঝা যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি বলছি, মা বোনদের ক্ষেত্রে তাই, মুমিনদের মুসলমানদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত দিয়ে সাজানো থাকে, হাদিস দিয়ে নয়। এজন্য আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত। কাজেই আমার চ্যালেঞ্জ থাকলো যে ইমাম মানা চলবে না, এটা তোমার পেট বানানো কথা, তোমার মন গড়া কথা। এটা আল্লাহ বলেননি, নবী বলেননি, এর দলিল নাই। আর যদি থাকে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নিজের কথা যদি সত্যবাদী হও, এর দলিল দিতে হবে। আজ নাহি তো কাল সহি। আজ যেটা দাবি করেছে যে ইমাম মানা চলবে না, ইমাম মানা চলবে না, মুখে দাবি করলে হবে না, দলিল দিতে হবে। তার কারণ রুলস হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই,
দাবিদারের উপরে দলিল দেখাতে, দলিল আছে, ওকে দলিল দিতে হবে। আমার ভাইরা মায়েরা, ইমাম আমরা কেন মানব, এর প্রথম বয়ান হয়ে গেল। আমার প্রথম কথা আজকের এই স্টেজের এই ব্যাপার। আমার দ্বিতীয় কথা, আল্লাহ তো কোথাও নিষেধ করেননি, নবী নিষেধ করেননি ইমাম মানতে। উপরন্তু পবিত্র কোরআনে ভুরি ভুরি জায়গায়, হাদিসের মধ্যে ভুরি ভুরি হাদিসে আল্লাহ এবং তার রাসূল ইমাম মানার পক্ষে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যত জোরে সুবহানাল্লাহ বলবেন ঠান্ডা তত কম লাগবে। হ্যাঁ, বাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভেতরে বা নামাজের বাইরে একটা আরজি করতে বলেছেন, যে তোমরা আরজি করো। মুনাজাত করতে বলেছেন, দোয়া করতে বলেছেন আমাদেরকে। কিছু মৌলবি রাত দিন 24 ঘন্টা সারা জীবন ও বলছে দোয়া খোঁজ করে পাই না, দোয়া খোঁজ করে পেল না। আমি সেদিন মনে মনে ভাবছিলাম যে তাহলে কি এদের জন্মই বিনা দোয়াতে? আল্লাহ বেহতার জানে এর দোষ আর বাপের দোষ। দোয়া পড়েছিল না পড়েনি, দোয়া বলে খোঁজ করে পাই না। আল্লাহ বলছেন বান্দা দোয়া করো। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, সোজা পথে চালাও। এরপরে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হচ্ছে। আমার সোজা পথ কোনটা আল্লাহ পাক বলে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই পথ যে পথের উপরে তোমার পুরস্কার আছে, যে পথের পথিকদের উপরে তোমার পুরস্কার আছে, ইনাম আছে, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ইনাম দিয়েছো। আল্লাহ পাকের পুরস্কার কাদের উপরে আছে শুনেন। কোরআন শরীফ পঞ্চম পারা সূরা নিসা আয়াত নাম্বার 69। আল্লাহর কথা শুনেন, কোন মোল্লার কথা না। আল্লাহ পাক বলছেন আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন, ইনাম দিয়েছেন কাদেরকে? নবীগণের জামাতকে, সিদ্দিকিনদের জামাতকে, শুহাদায়ে কিরামকে, আর নেককার দিনদার পরহেজগার যাদেরকে সালেহীন বলা হয় তাদেরকে। এতে বোঝা গেল ছাগল আর পাগল বাদ দিয়ে, ছাগল আর পাগল বাদ দিয়ে কারো বুঝতে অসুবিধা থাকলো না যে পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক পরিষ্কার বুঝিয়ে দিলেন যে শুধু আল্লাহ রসুলকে মানতে হবে এ কথা নয়, বরং তোমাদের চলার পথ হচ্ছে ওই পথ যেটা নবীগণদের পথ, যেটা সিদ্দিকদের পথ, যেটা শহীদগণের পথ, এবং যেটা নেককার দিনদার পরহেজগার বুজুর্গানের দিনদের পথ। বাহ, আলহামদুলিল্লাহ বলেন। মঞ্চ ফুলফিল হয়ে গেছে। আজকের সুন্নি হানাফি কনফারেন্স ফুলফিল হয়ে গেল মঞ্চ। গোটা পশ্চিমবঙ্গের আহলে সুন্নাত জামাতের টিম, সুন্নি জামাতের কাফেলা, ওলামা টিম, ওলামাদের কাফেলা মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন, যাদের নাম বিজ্ঞাপনে পড়েছেন। আমি এবার আমার গাড়ি খুব দ্রুত গতিতে নিয়ে যাচ্ছি। মনোযোগ, প্লিজ অ্যাটেনশন, একটু মনোযোগ দেন। তাহলে বোঝা গেল
যে যারা বলে যে আল্লাহ এবং নবী ছাড়া কাউকে মানা চলবে না, তারা ভুল বলে। যারা বলে কোরআন আর হাদিস ছাড়া কাউকে মানা চলবে না, তারা ভুল বলে। যারা বলে ইমাম কেন মানবো, তারা ভুল বলে। শুনেন, পবিত্র কোরআন 14 পারা সূরা নাহল আয়াত নাম্বার 43, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা জানো না, তোমরা কি করো? আহলে ইলমদের নিকট যাও, জ্ঞানীদের নিকট যাও, আর তোমরা যা জানো না সেটা জেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেতে বলছেন, যেতে কার কাছে? এখানে বলা যে শুধু আল্লাহর কাছে যাও, শুধু নবীর কাছে যাও না, তোমাদের মধ্যে যারা আহলে ইলম, যারা উলামা ইকরাম, তাদের নিকটে তোমরা যাও আর তাদেরকে জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না সেটা তোমরা জেনে নাও, জিজ্ঞাসা করে নাও, ইলম হাসিল করে নাও। এতে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়াও অন্যদের কাছে যাওয়া যাবে, চাওয়া যাবে, নেওয়া যাবে, জিজ্ঞাসা করা যাবে। আল্লাহ পাক যেতে বলছেন, জিজ্ঞাসা করতে বলছেন। কে বলেছে গো? কোন বেকুব বলেছে যে আল্লাহ নবী ছাড়া আর কাউকে মানা চলবে না? তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ নবী ছাড়া যদি কাউকে মানা জায়েজ না হয়, তাহলে তোমাদের এত মৌলবি কিসের জন্য? কোরআন আর হাদিস ছাড়া যদি কিছু মানা না চলে, তো আহলে হাদিস এবং সালাফি মৌলবিরা এই বইপত্র লেখে কেন? বইয়ের দোকান করে কেন? বই বিক্রি করে কেন? এক মুখে দুই রকম কথা। একবার বলছে যে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানা চলবে না, আবার তোমাদের মৌলবীরা বইও লিখছে, বই ছাপছে, বই বিক্রি করছে। ওগুলো কিসের জন্য? বন্ধ করো। যদি কোরআন হাদিস ছাড়া কিছু মানা না চলে, প্রিয় ভাইরা, তারা ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, গলত কথা বলে। আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আরো কি বলেন শুনেন। 15 পারা পবিত্র কোরআন, 15 পারা সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 71, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম শব্দ পবিত্র শব্দ, কোরআনী শব্দ। পবিত্র কোরআনে 12টা জায়গায়, 12 জায়গাতে ইমাম শব্দ এসেছে। সুবহানাল্লাহ বলে। এটা পবিত্র কোরআনের শব্দ। এক জায়গাতে এখানে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আমি প্রত্যেকটা জামাতকে, আমার বান্দাদের প্রত্যেকটা দলকে তাদের ইমামের সাথে ডাকবো। আমি একা একা ডাকবো না, কোরআন থেকে বলছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে, ফায়ুকালু, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া হানাফি, ইয়া শাফিঈ, ওগো হানাফি মাযহাবের লোক চলে এসো, ওগো শাফি মাযহাবের লোক চলে এসো। বুঝা গেল যে হানাফি মাযহাব আরো স্বীকৃত বাকি 3টি মাযহাব সত্য বরহক। এই মাযহাবকে যারা মানে তারাই সঠিক পথে আছে, তারাই হকপন্থী, তারাই হচ্ছে আহলে হক। ভুরি ভুরি কথার মধ্যে কোরআন শরীফ থেকে 2টি কথা বলি। পবিত্র কোরআন 11 পারা সূরা তাওবা আয়াত নম্বর 119, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো মুমিনেরা, মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও।
সত্যবাদীদের সাথী হয়ে যাও। আরে দিন কানা, শয়তানের নানা, কি করে কোরআন পড়িস? আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই আয়াতের মধ্যে সাদেকিন বলতে শুধু আল্লাহ, শুধু নবী না, আল্লাহ এবং নবীর যারা অনুসারী ভক্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, সালেহীন, যাদের উপর আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন, যাদেরকে এই সালেহীনদের সঙ্গী হতে স্বয়ং পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন। আর 3 পাতা পড়া মৌলবি এই বলছে আল্লাহ রসুল ছাড়া কাউকে মানা চলবে না। একবার আমাদের সামনে নিয়ে আসেন তো দেখি, ওর ভাঁড়ে কত তেল আছে দেখি, একবার নিয়ে আসেন, অফলাইন বাসে বসবো, তবে বুঝতে পারবেন যে কত ধানে কত চাল হয়। আমিও বুঝতাম না যে কত ধানে কত চাল হয়, এখন শুনেছি 1 মণ ধানে 25 কেজি চাল হয়। বুঝতে পারবে। একটা আয়াত পড়ছি, বেশি না, ভুরি ভুরি আয়াত আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে 5ম পারা সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। শুনেন, যারা ওয়াহাবি, যারা দেওবন্দি, যারা তবলিগি, যারা ফারাজি, আহলে হাদিস, এই তথাকথিত জামাত ইসলামী, গায়র মুকাল্লিদ, লামাযহাবি, এরা কি বলে জানেন? এদের আকীদা হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। ওদের বইয়ে লেখা আছে। আমার বন্ধু মুনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসেন রিজভী মাদ্দাজিল আল দেখাবার জন্য খড়িয়ে আছে, একেবারে দাঁত পাজিয়ে এসেছেন, বলার জন্য তৈরি থাকুন। উনি বলবেন ওদের আকীদা, ওদের বই লেখা আছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। আর আল্লাহ বলছেন 3 জনকে মানো। কয়জনকে? আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের কথা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা সাহেবে আমর, আদেশ প্রদানকারী, তাদেরকে মানো। উলিল আমরে কে? সুবহানাল্লাহ। উলিল আমরের ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন বলছেন, ওয়াল মুরাদু বিউলিল আমরি আল উলামাউল হাক্কানি আল উলামাউ রাব্বানি কামা ক্বালা জারকানি। ইমাম জারকানি বলছেন যে উলিল আমর বলতে উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, সমস্ত আউলিয়ায়ে কিরাম এবং সমস্ত আইম্মায়ে দ্বীন, উলিল আমর মুসলমানদেরকে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে মানতে হবে, তাদের কথা শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি বাস ভুরি ভুরি আয়াত আছে, 2 থেকে 3টা হাদিস পেশ করব এবার। হাদিসে আহলে হাদিস নাম রাখা এই জন্য যাবে না। যুবক ভাই, তরুণেরা শুনো, খবরদার, তওবা করে নাও, তওবা তওবা, কান ধরো কান। আহলে হাদিস শব্দ মুখে উচ্চারণ করবা না দলের নাম হিসাবে। শুধু আহলে হাদিস যদি কেউ বলে তো কোরআনকে অপমান করা হয়, ইজমাকে অপমান করা হয়, কিয়াসকে অপমান করা হয়। শুধু হাদিসই মানবা, আহলে সুন্নাত বলবা। আহলে সুন্নাতের মধ্যে সব ভরা আছে, আহলে সুন্নাতের মধ্যে সব রাখা আছে। তাই ইমাম হাকিম আল মুস্তাদরাক 1ম খণ্ড 99 পৃষ্ঠা হাদিস নাম্বার 391। শুনেন হাদিস, আল্লাহ রাসূল বলছে, ইত্তাবিউস সাওয়াদাল আযম, তোমাদের মধ্যে যে জামাত বড়, যে মাযহাবটা বড়, ওই জামাতের অনুসারী হয়ে যাও, ওই জামাতকে মানো। ফাইন্নাহু মান শাযযা শুযযা ফিন্নার, বড় জামাত থেকে ছিটকে যদি আলাদা হয়ে যাও পৃথিবীতে, কিয়ামতের দিন আলাদা হয়ে জাহান্নামে চলে যাবে। বুকে হাত দিয়ে বলেন মুসলমান, যারা নিউজ শুনেন, খবর রাখেন, অ্যাক্টিভ আছেন, অ্যালার্ট আছেন, বলেন তো বুকে হাত দিয়ে একবার,
যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় মাযহাব কোনটা? হানাফি মাযহাব। 85% যার অনুসারী। 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল বলেছেন, বড় জামাতের অনুসারী হয়ে যাও। মনে থাকবে? মনে থাকবে মুসলমান। দ্বিতীয় হাদিস শুনেন। দ্বিতীয় হাদিস খাতিবে তাবরেজি মিশকাতুল মাসাবি মানাকিবে সাহাবা মধ্যে তৃতীয় খণ্ড 1696 পৃষ্ঠা হাদিস নাম্বার 6018। আল্লাহ রাসূল বলছেন, শুনেন হাদিসের মধ্যে, ওয়ান উমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি বলেছেন? আসহাবী কান নুজুম, আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবায়ে কিরাম নক্ষত্র সদৃশ, তারকা রাজির ন্যায়। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কিরামের মধ্যে যে কোনো একজনের তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমার পথ পেয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে তোমরা। এতে বোঝা গেল যে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, সাহাবায়ে কিরামকে মানতে হবে। আর সাহাবায়ে কিরামের অবর্তমানে পরস্পর তাবেঈন, আইম্মায়ে দ্বীন, উলামায়ে দ্বীন পর্যন্ত সকলকেই মানতে হবে। একটা হাদিস বলছিলেন মুফতি আবু বকর মিসবাহি সাহেব, যে আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখছো। তো আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো যে তাহলে তো তোমরা যদি হাদিসকে খুবই মানো, তাহলে তো তোমাদের নামাজ পড়াই চলবে না। নবী বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখবে সেইভাবে নামাজ পড়বে। আমরা নবীকে নামাজ পড়তে কেউ দেখিনি। নামাজ পড়তে দেখেছেন সরাসরি সাহাবায়ে কিরাম, সাহাবায়ে কিরাম দেখেছেন, বিশ্বনবীর শিষ্যরা দেখেছেন। তা আমরা কেন নামাজ পড়ছি? সাহাবায়ে কিরাম দেখেছেন, আর তারা বলেছেন তাবেঈনদেরকে, তারা বলে তাবেঈন বলে দিয়েছেন তাবেঈনদেরকে। এইভাবে 1500 বছর ধরে পরস্পর তাদের মাধ্যমে আমাদের নিকট পর্যন্ত এই কথা এসেছে, হাদিস এসেছে। এতে বোঝা গেল যে যদি ইমাম কেউ না মানে, তাবেঈকে না মানে, তাবেঈনকে না মানে, মুহাদ্দিসিনকে না মানে, তাহলে হবে না, চলবে না। আমার ভাইরা, ইমাম তিরমিজি তার as-সুনানের মধ্যে চতুর্থ খণ্ড 341 পৃষ্ঠায় হাদিস নাম্বার 2676 বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, হে আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরবে আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে ধরে থাকবে। এতেও বোঝা গেল, এতো সালাফিদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হলো, যারা বলে যে আল্লাহ আর নবী ছাড়া কাউকে মানা চলবে না। আল্লাহর রাসূল বলে দিলেন যে ওদের কথা মানিও না, সালাফিদের কথা মানিও না, ওয়াহাবিদের কথা শুনিও না, আমার কথা শোনো, আমারও সুন্নাত মানিও, আমার 4 খলিফা, আমার সাহাবায়ে কিরামের সুন্নাত ও তরিকা তোমরা মানিও। সুবহানাল্লাহ বলে। এই ব্যাপারে শেষ কথা যে মাযহাব সম্পর্কে, 4 মাযহাব সম্পর্কে কিতাবে ভুরি ভুরি আলোচনা রয়েছে। একটি আলোচনা শুধু শুনিয়ে দ্বিতীয় বক্তব্যটা শেষ করব। হাশিয়াতুস সাবি আলাল জালালাইন
তৃতীয় খণ্ড 9 পৃষ্ঠায় কোরআনের তাফসিরে লেখা আছে, ওয়ালা ইয়াজুজু তাকলিদ মা আদাল মাযাহিবিল আরবা। এই চারটা স্বীকৃত মাযহাব ছাড়া অন্য কোন মাযহাব মানা চলবে না, জায়েজ নয়, এটা না জায়েজ। তাম পৃথিবীর মুসলমানদেরকে নীল আকাশের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে সমস্ত মুসলমান নারী পুরুষকে সাবালক সাবালিকা যারা এই চারটা মাযহাবের মধ্যে যে কোনো একটা মাযহাবকে মানতে হবে, এর বাইরে কোনো মাযহাব মানা চলবে না, চলবে না, চলবে না, এটা নাজায়েজ। ওয়ালা ওয়াফাকা কাউল আস-সাহাবা ওয়াল হাদিস আস-সহিহ, যদিও সেটা সাহাবায়ে কিরামের কওল মানে কথা এবং সহি হাদিস মোতাবিক হয়, তার কারণ জনগণ তো হাদিস বুঝতে পারবে না, তারা বুঝতে পারবে না। এরপর বলা হচ্ছে ফাল খারিজ আনিল মাযাহিবিল আরবা দাল্লুন মুদিল্লুন, চারটা মাযহাবের বাইরে যারা থাকে এরা ওই কুঁচা লাগা মুরগির পেটে যে ডিমগুলো থাকে ওইগুলির বাচ্চা হয়, আর বাইরে যে ডিম থাকে ঘোলা। তো চারটা মাযহাবের যারা বাইরে ধর্মের দিক দিয়ে এরা হচ্ছে ঘোলা, এরা হচ্ছে বেকার ফালতু, এরা বদমাযহাব, নিজ গুমরাহ, অপরকে গুমরাহ করে, অপরকে বিভ্রান্ত করে। বাহ, অনেক রেকর্ডিং হচ্ছে, মৌলবি মিথ্যা কথা বলে দিতে পারে, কেউ কেউ, সবাই না। মোবাইল মিথ্যা কথা বলবে না, এই জন্য রেকর্ডিং হচ্ছে। এই ব্যাপারে আমার বক্তব্যের তৃতীয় পর্ব লোকেরা প্রচার করেছে যে মুফতি সাহেবের নাকি যুক্তি আছে খুব ভালো। তো দুই একটা যুক্তি এ তরুণ যুবক তথ্য বুড়া বুড়ি যারা এসেছেন তাদের নলেজে আমি একটু দেওয়ার চেষ্টা করছি। যে যুক্তি, লজিক, ইসলাম হচ্ছে যুক্তিযুক্ত ধর্ম, বিজ্ঞান সম্মত, স্বাস্থ্য সম্মত। এই ইসলামের যুক্তির কথা পবিত্র কোরআনে আছে। আজকে আপনাদেরকে সকলকে মুখস্থ করে নিতে হবে এই বাক্যটি, পীর ও মুর্শিদ মানার কারণে, মাজার জিয়ারত করার কারণে সুন্নি হানাফিরা যদি মাজার পূজারী হয়, শুনেন, পীর মুর্শিদ মানার কারণে, মাজার জিয়ারত করার কারণে সুন্নি হানাফিরা যদি মাজার পূজারী হয়, তো শুনো, সালাফিরা, আহলে হাদিসেরা এরা হচ্ছে 100% পাক্কা শেখ পূজারী, শেখ পূজারী। এরা হচ্ছে শেখ পূজারী, শাইখের 5টা গোলাম। এরা আলবানির পূজারী, এরা ইবনে তাইমিয়ার পূজারী, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির পূজারী, এরা হচ্ছে জোকার নায়কের পূজারী। আদ খান নাম হচ্ছে, আদ খান নাম ইংরেজের, আর আদ খান নাম হচ্ছে একটা রাজনৈতিক দলের, নামটা নিচ্ছি না আমি। এই সিস্টার সোশ্যাল মিডিয়াতে ভাইরাস এই বক্তা, শোন, এরা হচ্ছে জোকার নায়কের পূজারী। এই কথা মুখস্থ করে নিতে হবে। শুনেন, আপনাদের মনে রাখতে হবে। শোনো মুসলমানেরা, আর একটা কথা বলে দিই, কোন লোক যদি, ভালো করে শুনেন, মজা লাগবে খুব, কোন লোক যদি বড় বড় তালকে গিলে লাই, বেলকে গিলে লাই, তো ওর জন্য বইর বা কুল গিলা কি আশ্চর্য কথা? আশ্চর্য কথা না। এটা যদি বুঝতে পারেন তো শুনেন, যারা পবিত্র কোরআনের আয়াতকে চুরি করে, যারা নবীর হাদিসকে চুরি করে, যারা মুসলমানদের ঈমানকে চুরি করে, আকীদাকে চুরি করে, তাদের জন্য ডাব চুরি করা নরমাল ব্যাপার, সাধারণ ব্যাপার। এটা আশ্চর্যের কথা না।
হ্যাঁ, মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের আয়াতকে চুরি করে, গোপন করে, হাদিসকে চুরি করে, হ্যাঁ, মুসলমানদের ঈমান আকীদাকে চুরি করে, সামান্য একটা গাছের ডাব চুরি করা তাদের জন্য নরমাল। ঠিক আছে, মনে থাকবে। এরপরে আর একটা কথা বলে যাই, জিজ্ঞাসা করছে হানাফিদের ইমাম আবু হানিফা, তাহলে আবু হানিফার ইমাম কে? ওরা বলছে হানাফিদের ইমাম আবু হানিফা। হ্যাঁ, আবু হানিফার ইমাম কে? এর উত্তর শুনেন, উত্তর। ওরা মনে করে উত্তর নাই, তো শুন, এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়ার জন্য সুন্নি হানাফি আলেমের দরকার নাই, সুন্নি হানাফি মাদ্রাসার একটা ছাত্র দিয়ে দিবে। শোনো ভালো করে। প্রথম কথা হচ্ছে যে এটা অযৌক্তিক প্রশ্ন, ল্যাংড়া প্রশ্ন, খোড়া প্রশ্ন, মূলত ভুল প্রশ্ন, রং প্রশ্ন। কারণ সব জিনিসের সব জিনিস হয় না। আমি যদি বলি ভারতের রাষ্ট্রপতি অমুক, তার রাষ্ট্রপতিকে, ভারতের প্রধানমন্ত্রী অমুক, তার প্রধানমন্ত্রীকে, আমি যদি বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অমুক, তার মুখ্যমন্ত্রীকে, প্রশ্ন ঠিক না ভুল? প্রশ্ন ভুল। আমি যদি বলি যে মানিকচক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার প্রধান শিক্ষক অমুক, তার প্রধান শিক্ষককে, আমাকে বোকা বলবে বোকা। শোন, আমিও তো সালাফিদেরকে জিজ্ঞাসা করতে পারি যে তোমার মায়ের, তোমার বাপ হচ্ছে তোমার মায়ের স্বামী, তোমার বাপ তোমার মায়ের স্বামী, তোমার বাপের স্বামীকে কেমন লাগবে? দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। সব জিনিসের সব জিনিস হয় না বাবা, সব জিনিসের সব জিনিস হয় না। হ্যাঁ, এর উত্তর দিয়েছিলাম নবগ্রাম থানায়, লামাজাবিদের সাথে একটা বাহাস হবে, তা চুক্তি করতে গেলাম। দেখ, ইমাম বলছে ওখানে যে আপনাদের ইমাম আবু হানিফা, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো উনার ইমামকে আমি ধরে ফেললাম যে তুমি কি কাজ করো? ইমামতি করি। কোথায়? মসজিদে। বাহ, হয়ে গেছে। তো তুমি মসজিদের ইমাম? হ্যাঁ। সমাজের ইমাম? হ্যাঁ। গ্রামের ইমাম? হ্যাঁ। তো বুকে হাত দিয়ে হালালি সন্তান যদি হয়ে থাকিস তো বল তোর ইমাম কি? তোর ইমামকে বলে যা। আর এর উত্তর যেখানে লেখা আছে ওর পাশেই লেখা আছে যে হানাফিদের ইমাম আবু হানিফা, তার ইমামকে। ওখানে লেখা আছে, দেখে নিবি। গ্রামের লোক বলছে হুজুর মুনাজারা হয়ে গেছে, ছেড়ে দেন এবার আমাদেরকে, ছেড়ে দেন, বুঝে গেছি। অথচ এর একটা জবাব আছে। আলেমানার জবাব হচ্ছে এই যে তাম পৃথিবীর স্বীকৃত ইমাম চারজন, আর চারজনের প্রকৃত ইমাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হ্যাঁ, আর মাত্র কয় মিনিট। একটা লোক বলছে যে শুধু মুসলমান থাকলেই ভালো হতো, চারটা মাযহাবে ভাগ করে মানে ভুল হয়েছে। হ্যাঁ, ভাগাভাগি হয়ে গেছে। আমরা বেকুব, ভাগাভাগি হয়েছে, রাগারাগি তো হয়নি। হ্যাঁ, বাংলাদেশ ভারত ভাগ হয়েছে, আমি জালসাতে বলেছি, তো বাংলাদেশের লোক এটা রেকর্ডিং করেছে যে ভাগাভাগি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ রাগারাগি হয়নি। ঠিক আছে, তো বলছে একটাই থাকতো, চারটা কেন হলো? বলে শোনো, এতে ইসলাম ধর্মের লাভ হয়েছে, চারটা মাযহাব করে তো উপকার হয়েছে, লাভ হয়েছে। সুবহানাল্লাহ, আগেই বলে কি লাভ হয়েছে? বাস এক মিনিটে ধরুন, উদাহরণ দিচ্ছি। একটা বিয়ের ভোজ হয়েছে, বিয়ের খানা, তো শুধু সাদা ভাত আর গরুর মাংস, আর বিকল্প কিছু নাই, পরহেজি কিছু নাই। আর একটা বিয়ের ভোজ হচ্ছে, সাদা ভাত, গরুর মাংস আছে, মাটন বিরিয়ানি আছে, সাদা ভাত,
চিকেন আছে, তারপরে সাদা রুটি আছে, সবজি আছে, খাবার 4 রকমের করা হয়েছে। কয় রকমের? 4 রকমের। এবার আপনারা বলেন তো বুকে হাত দিয়ে যে কোন ভোজে মানুষের বেশি সুবিধা হবে? সুগারের যুগে, প্রেসারের যুগে যে ভোজে 4 রকমের খাবার আছে সেটাতে বেশি সুবিধা আছে। আমি তো গোমাংস খাই না, আমি নো বিফ, ওখানে সুবিধা হবে। আরে মাথা মোটা, তোর মাথাতে ঘি আছে না গোবর ভরা আছে? মশলাকে, আমলি মশলাকে 4 রকম ভাবে 4 ইমাম পেশ করেছেন। তার কারণ কোরআনের তাফসীরে লেখা আছে 60 প্রবৃত্তির মানুষ আছে, 60 রকমের মানুষ আছে পৃথিবীতে। যার যেটা সুবিধা হবে, যে যেটা যেভাবে আমল করতে পারবে, এর জন্য 4 ইমাম আমলি, ফরুই, গৌণ মশলাগুলিকে বিশ্বের দরবারে, বিশ্ব মুসলিমের খিদমতে 4 রকম ভাবে পেশ করেছে, যেন বেশি বেশি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারে। হ্যাঁ, এটা আলাদা কথা যে কিছু নদী কিছু দূর গিয়ে শুকিয়ে যায়, ঠিক তেমনি কিছু মাযহাব কিছু দূর এসে বন্ধ হয়ে গেছে। আর হানাফি মাযহাব আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা, আপনাদের মনে রাখতে হবে যে বলছে যে সাহাবা ইকরাম কার মুকাল্লিদ ছিলেন। নাও, কত বড় মাথা মোটা। শুনেন, এটাই শেষ, আর লম্বা করবো না, এই কথাটাই শেষ, আর বেশি যুক্তি দিতে যাব না। আজকে বলছে যে সাহাবা ইকরাম কার মুকাল্লিদ ছিলেন। এরা खुदा जब दीन लेता है तो अक्लें छीन लेता है। এদের বিবেক বুদ্ধি কিছু নাই। দেখেন, মুকাল্লিদ নবীর মুকাল্লিদ হয় না। যেমন শ্বশুরের বেটা হবে না, শ্বশুরের জামাই হবে। শিক্ষকের ছেলে হবে না, ছাত্র হবে, তাই তো? স্ত্রীর স্বামী হবে, স্বামীর বহিন হবে না, কে হবে? বিপরীতটা স্ত্রী। আরে বেকুব, আল্লাহর হয় বান্দা, নবীর হয় উম্মত, আর পীরের হয় মুরিদ, ইমামের হবে মুক্তাদি, মসজিদের ইমাম। তো নবীর মুকাল্লিদ হয় না, নবীর হয় উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীর মুকাল্লিদ হয় না, নবীর কি হয়? সবাইকে বলতে হবে নবীর উম্মত হয়। আর বলছে সাহাবা ইকরাম কার মুকাল্লিদ ছিলেন। ওনাদের তাকলিদের দরকার হয়নি, ওনাদের মাযহাবের প্রয়োজন হয়নি। কেন? এই কথাটা বাচ্চা থেকে বাচ্চা সবাই বুঝতে পারবেন যে একটা বৃক্ষ, ওর জড় থেকে ডাল, ফুল, পাতা, মুকুল, ফল পর্যন্ত মাটি থেকে রস গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। কিন্তু মনে রাখতে হবে, বৃক্ষের শিকড় মাটি থেকে সরাসরি খাদ্য গ্রহণ করে, আর ফুল, ফল, ডালপালা এরা বৃক্ষের ভায়া হয়ে, ওসিলা হয়ে, মাধ্যম হয়ে মাটি থেকে খাদ্য গ্রহণ করে। সাহাবা ইকরাম বিশ্ব নবীর শিষ্য, তাদের মাযহাবের দরকার হয়নি, ইমামের দরকার হয়নি, তাকলিদের দরকার হয়নি। বিশ্ব নবীর দরবার থেকে সরাসরি ফয়েজ বরকত হাসিল করেছেন তারা। আমরা হচ্ছে দূরের, আমরা হচ্ছে ফুল ফলের মতো, বৃক্ষের ডালের মতো। এই জন্য আমরা সাহাবা ইকরাম, তাবেঈন, আর তারপরে ইমামদের মুকাল্লিদ হয়ে আমরা দ্বীন ইসলামের উপরে আমল করছি। মনে থাকবে? আরো সহজ করে দিই, পদ্মা নদীর ধারে যাদের জমি,
ওদের জমিতে পানি দেওয়ার জন্য পাইপ লাগে না। শোন মাথা মোটা দল, সাহাবায়ে কেরাম কেন তাকলিদ করেননি, কেন ইমাম মানেননি, মাযহাব মানেননি? নদীর ধারে যাদের জমি, পদ্মার ধারে যাদের জমি, ওদের জমিতে পানি দেওয়ার জন্য পাইপের দরকার হয় না। তাই সাহাবায়ে কেরাম ইসলামকে বুঝবেন, আমল করবেন, তার জন্য ইমামের দরকার হয় না। দূরে যাদের জমি, তাদের জমিতে পানি দেওয়ার জন্য পাইপের দরকার হয়। আমরা নবী থেকে দূরে, জামানার দিক দিয়ে, এই জন্য ইমামের তাকলিদের প্রয়োজন হয়েছে। আর তাকলিদ করবেন কেন? শুনেন, দেখবেন বাগানে যখন ঝড় আসে, ঝড়, সমস্ত পাতা, শুকনো পাতা উড়ে ইধার উধার চলে যায়, কিন্তু যে পাতার উপরে পাথর দেওয়া থাকে, ঢাল চাপা থাকে, ওই পাথরকে উড়াতে পারে না। তো শোনো মুসলমান, ৭২টা বাতিল এবং বেদাতি ফেরকার ঝড় তুফানে সবকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু খোদার কসম তাকলিদের, মাযহাবের, ইমামের মালা, ডোরা যারা পড়ে থাকবে, ৭২টা বাতিল বেদাতির ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। এই জন্য ইমাম মানতে হবে কেন? আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল, আর আমি আগে বাড়াবো না, তবে এতক্ষণ মৌখিক ভাবে দিলাম। এবার লিখিত আকারে আপনাদের জন্য অমূল্য সম্পদ আজকে নিয়ে এসেছি। দেখে একখান দেখি, এ দেখুন, আহলে সুন্নাত ও জামাতের দেখি দেখি দলিলের ভান্ডার, সুন্নি জগৎ পত্রিকা। এটা আমাদের 22 বছর থেকে বের হয়। মাঝখানে লকডাউনে কিছুদিন বন্ধ ছিল। এই ৭২টা বাতিল ফেরকার যত প্রশ্ন, তার জবাব এতে দেওয়া আছে। এই পত্রিকা কোন একজনের তরফ থেকে বের হয় না। কিছু পত্রিকা আছে নিজেই লেখে, নিজে ছাপে, নিজেই বেচে, আর নিজে টাকা পকেটে ভরে। এটা এর সাথে জড়িয়ে আছে কম বেশি ১৫০ জন পশ্চিমবঙ্গের আলেম। এর মধ্যে এটা ডিসেম্বর সংখ্যা, এর মধ্যে সুবহানাল্লাহ যে লিখনীগুলি আছে, মুফতি জুবাইর সাহেবের লিখনী, মুফতি আবু বকর মিসবাহী লিখনী, মুফতি শামসুদ্দিন মিসবাহী লিখনী, আমার লিখনী, মানে বুঝতে পারছেন এই পত্রিকা প্রত্যেকটা মানুষকে একখান করে রাখতে হবে, তাহলে টেনশন শেষ, আর প্রশ্নের জবাবের জন্য ভাবতে হবে না। এই পত্রিকা পড়ে বলেছে আমাদেরকে যে হুজুর রক্ত বিক্রি করে এই পত্রিকা পড়া উচিত। ঘরে চাল, ঘরে ডাল 10 খানা বিক্রি করে মুসলমানদেরকে ঈমান আকীদা বাঁচাবার জন্য এই পত্রিকা পড়া উচিত। একবেলা না খেয়ে মুসলমানদেরকে এই সুন্নি জগৎ পত্রিকা পড়া দরকার। এই পত্রিকা পাহারা, আপনাদের ঈমানের আকীদের পাহারা দিবে। তাই আপনাদেরকে উঠতে হবে না, বসে থাকুন। মাত্র 40 টাকা, তাও এটা ফান্ডে জমা হবে। কোন লোক একটা টাকাও কোন লোকের পকেটে যাবে না। আমাদের ফান্ড থেকে সাহায্য করা হয়েছিল। সুলতানপুর গ্রামে আগুন লেগে যখন বাড়ি পুড়ে গেছিল, আমরা সাহায্য করেছিলাম। সেখানে এটা সুন্নি জামাতের, সুন্নি জগতের সমস্ত ওলামা পশ্চিমবঙ্গের এর সদস্য হবেন আপনারা। 40 টাকা দিয়ে এই পত্রিকাটা গ্রহণ করবেন আমাদের তরফ থেকে। এর সভাপতি মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি, আমি অধম সম্পাদক, আরো সমস্ত ওলামা রয়েছেন। তো 4-5 জন রেডি হয়ে যাবো, 2-4টা ছেলে পাওয়া যাবে না তালবিলিম? 4 জন বেরিয়ে যাও,
আর যারা নিবেন আগে টাকাটা দিবেন, না তো লস। 40টা টাকা বের করে দিবেন, হ্যাঁ দিচ্ছে যাচ্ছে, আর প্রত্যেকে আপনারা নেবেন। বাস, এরপরে দলিল রেডি করছেন, রাখেন। সুবহানাল্লাহ। মুফতি ফজলুর রহমান মিসবাহি ঝাড়খণ্ড থেকে এসেছেন, মুনাজির আহলে সুন্নাত। কত যে দলিল! একটা লোক বলছে, হুজুর কিয়াম করা দলিল, বলে দলিল, দলিল আছে, রেকর্ড আছে, দরকার নকশা খুলে দাগ নম্বর, খতিয়ান নম্বর, এমনকি পর্চা পর্যন্ত দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই পত্রিকাগুলো প্রত্যেকে নেবেন। অনুরোধ থাকলো জোড়হাত করে আপনাদের সকলের কাছে, খুচরো যদি না থাকে 10 টাকা বেশিও দেন স্বেচ্ছায়, ওটা জমা হবে ফান্ডে, আর খুচরো থাকলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। 2 জন মিলে 3 জন মিলে সিআরএ নিয়ে নেবেন, তাহলে হবে। এবার এই বলে আমি বুড়ো লোক, বয়স্ক লোক, আমি রেস্ট নিচ্ছি। বাকি কথা মুনাজির আহলে সুন্নাত আজকের সভাপতি মুফতি আলী হোসেন কাদেরী সাল্লামাহু আসছেন, তার সভা তিনি সামাল দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।